এই সামনে থেকে কি কোশ্চেন করবে, তিনি কি উত্তর দিবেন কিনার ব্যাপার। এখানে উপস্থিত তানিয়া রহমান ম্যামকে একটা কোশ্চেন করতে চাই যে সিবিআই যারা তারা আজকে শিক্ষিতদের পেছনেই কেন ছুটছে, তাদেরকেই কেন অ্যারেস্ট করছে? তোমার নাম বলো। আনিসা সিদ্দিকা, কোন ক্লাস পড়ছো? ক্লাস 12-এ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের অন্যতম ব্যক্তিত্ব তিনি মঞ্চস্থ হয়ে আছেন। তিনার প্রতি একটা কোয়েশ্চেন পারফেক্ট মিশনের ছাত্রী তিনি জানতে চেয়েছেন, আজ যত সমস্ত ব্যক্তিত্বকে সিবিআই ধরেছে যারা শিক্ষা দীক্ষা করছেন, একবার নজর দিবেন আপনার শিক্ষাকে পাঠপাল করে 2 মিনিটে আপনাকে ধুলোই যে চাটিয়ে দেবো সেটা একটু বলে রাখবেন। আর চলুন সরাসরি একটা কোয়েশ্চেন এসছে যে যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, ধরা হচ্ছে, তারা বেশিরভাগ শিক্ষিতই কেন বের হচ্ছে? আজ সিবিআই যাদের পিছনে লেগে আছে তারা শিক্ষিত ব্যক্তিত্ব কেন? সরাসরি অন্যতম শিক্ষিত ব্যক্তিত্ব আমি তিনার কাছ থেকে জানতে চাইবো, আজ যত সমস্ত শিক্ষিত ব্যক্তিত্বদের পিছনে সিবিআই লেগে আছে এই কথা নয়, যাদেরকে ধরছে তারা বেশিরভাগ শিক্ষিত কেন? ধ্যান দিবেন, নজর দিবেন যারা শিক্ষা নিয়ে তোলপাড় করার একটা বিষয়বস্তু মুখে বলে দিতে চান, কিন্তু বাস্তবে গ্রাউন্ডে আপনার সেই তোতামুখ কিন্তু হতে হবে। মনে রাখবেন এই মুহূর্তে তিনাকে জানতে চাইবো, আজ যাদেরকে সিবিআই ধরছে তারা বেশিরভাগ শিক্ষিত বেরোচ্ছে কেন? এই যে প্রশ্ন তিনার কাছ থেকে জানতে চাইবো। ম্যাডাম বলবেন, সরাসরি ছাত্রী একজন জানতে চেয়েছে যে আমরাও দেখছি মানে বিশেষ কেসে আমরা নজর দিলে বর্তমানে আমরা দেখবো আরজি কর কাণ্ডে যাদের পিছনে সিবিআই লেগে আছে তারা বেশিরভাগ শিক্ষিত কেন? এই যে প্রশ্নটা একটু প্লিজ ম্যাডাম বলবেন। না, শিক্ষিত শিক্ষিত কাকে বলা হয়? ডিগ্রিধারী হলেই সে শিক্ষিত হয় না। প্রকৃত শিক্ষা দরকার, যথার্থ শিক্ষার দরকার। আমরা বারবার একটা কথা বলছি, শিষ্টাচার, নৈতিক মূল্যবোধ নিয়ে তাকে কিন্তু বড় হতে হবে। তুমি আজ এমএসসি পাশ করলে বা একজন ডাক্তার হলে তাকেই কিন্তু আমরা সমাজে শিক্ষিত ব্যক্তি কখনো বলবো না, কখনোই তাকে আমরা শিক্ষিত ব্যক্তি বলবো না। আমরা তাকেই শিক্ষিত ব্যক্তি বলবো। এক্ষেত্রে খুব মনে পড়ছে মহাত্মা গান্ধী বলেছেন, সব চরিত্রবান মানুষই ধনী মানুষ, চরিত্রহীন মানুষই গরিব মানুষ। এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে নৈতিক মূল্যবোধ নিয়ে, বিত্তে নয় সম্পদে নয়, তোমাদের নৈতিক মূল্যবোধ নিয়ে একটি মানুষের মতো মানুষ হতে হবে। তাকে আমরা খুব দুঃখিত, আরজি কর কাণ্ডের প্রতি মুহূর্তে আমরা দেখছি, আমরা কষ্ট পাচ্ছি, আমরা প্রতি মুহূর্তে শিহরণ জাগানোর মতো অবস্থা, আমরা মর্মাহত, আমরা শোকাহত, কারণ আমি একজন মা, আমার কষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে যে অপরাধী হোক তার শাস্তি হোক, উপযুক্ত শাস্তি হোক, কিন্তু একটি প্রশ্ন, শিক্ষিত কিন্তু যে অপরাধী সে কখনো তার কিন্তু প্রকৃত শিক্ষা নেই। প্রকৃত শিক্ষা থাকলে সে আজ এই জঘন্য কাজটি করতে পারতো না। তাই একটি মাত্র কথা, প্রকৃত শিক্ষার অভাব, নৈতিক মূল্যবোধের অভাব, যার জন্য আমরা বারবার ছাত্রদের বলছি নৈতিক মূল্যবোধ নিয়ে তোমরা বড় হও, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হয়ে ওঠো। ম্যাডাম আপনার কাছ থেকে আরো জানতে চাইবো, প্রশ্নটা যে এসছে সেই পরিপ্রেক্ষিতে আমি ক্লিয়ারেন্স একটা অবশ্যই চাইবো। লক্ষ লক্ষ দর্শক মন্ডলী তারাও তাকিয়ে রয়েছে আপনি যে উত্তর দিচ্ছেন। আমি শুধু একটা পয়েন্ট আপনার যে বার্তা সেই বার্তার উপরই রাখতে চাই যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত এখনো পর্যন্ত সমাজ হয়নি, তাহলে তাদেরকে যারা ডিগ্রিধারী শিক্ষায় শিক্ষিত করেছে সেই সব প্রতিষ্ঠানের কি হওয়া? না, প্রতিষ্ঠানকে বলবো আমরা বারবার, শিক্ষক শিক্ষিকাদের আপনারা যারা ছাত্রছাত্রী গড়ে তোলার কাজটা কাঁধিয়ে নিয়েছেন তাদের একটি জিনিস বলবো, শিষ্টাচার শেখান। এটা তাদের শেখাতে হবে, তারা কি করবে তারা কি করবে না।
নৈতিক মূল্যবোধটাকে গড়ে তোলার চেষ্টা করুন। মানবিকতা, মানসিকতা, স্নেহ দ্বারা বাৎসল্য বোধ, এগুলো তাদের শেখান। তাদেরকে শেখাতে হবে এটা তুমি করবে, এটা তুমি করবে না, এটা অন্যায়, এটা তুমি করতে পারো না। এই পথটা সহজ, তুমি চলো, কিন্তু সততা নিয়ে চলো। তোমাকে সত্যের পথ ধরে চলতে হবে, তুমি কখনো অন্যায় করবে না। এটা আপনারা যে কোনো প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ, তাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে দেবে। ম্যাডামকে অসংখ্যবার ধন্যবাদ। আমি জানতে চেয়েছিলাম সেই ছাত্রীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে একজন শিক্ষিত ব্যক্তিত্বকেই কেন সিবিআই ধরছে, এটা লজ্জাজনক। প্রত্যেক শিক্ষিতরা এই লজ্জা তারা রাখবে কোথায়? কিভাবে তারা আমাদেরকে বলবে যে শিক্ষায় শিক্ষিত করে তুলবো আমরা সমাজকে? আজ তারা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে লজ্জা বোধ করবে। আমি যদি সেরকম দায়িত্বে থাকতাম তাহলে মনে হচ্ছে লাজে মরে যেতাম, সমাজে মুখ দেখাতে পারতাম না। কখনোই আমি সমাজে মুখ দেখাতে পারতাম না যে আজ শিক্ষিত ব্যক্তিত্বদেরকে কেন সিবিআই ধরছে। যত সমস্ত কেসেই দেখেছি, সেই সমস্ত কেসে যারা অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তারা সমস্ত শিক্ষিত ব্যক্তিত্ব। সরাসরি প্রশ্নের উত্তর দিলেন তিনি যে হয়তো যে প্রকৃত শিক্ষা, সেই শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। এবার আমি জানবো তিনার পার্শ্বেই একজন রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব, সেই প্রশ্নকে আরো ক্লিয়ারেন্স নিতে চাই আপনাদের উদ্দেশ্যে। আমি কয়েক মিনিটের মধ্যে তিনার কাছ থেকেও জানবো যে তিনিও বা কি বলতে চাইছেন। সেই ক্লিয়ারেন্স করার উদ্দেশ্যে আমি তিনার কাছ থেকে সরাসরি জানবো যে স্যার বলছিলাম এই মুহূর্তে ম্যাডাম বললেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারেনি তারা, যারা সিবিআই হাতে গ্রেপ্তার হচ্ছে। মূলত আপনি কি মনে করছেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারেনি সেই সমস্ত সংস্থাগুলো? আমি খুব স্পষ্টভাবে বলছি, সেটা হচ্ছে যে আমাদের এই ভুলধারা শিক্ষা ব্যবস্থা যখন থেকে শুরু হয়েছে, প্রকৃতপক্ষে এই যে আজকের ছাত্র সমাজ, যুব সমাজ যে একটা নৈতিকতার সংকটের মধ্যে, আমরা বারবার এই কথাটা বলছি। গল্পটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আগে কি হতো, আমাদের যে সামাজিক বন্ধনটা ছিল সেটা খুব ভালো বন্ধন। একটি ছেলে যখন কম বয়সে কোথাও লুকিয়ে বিড়ি সিগারেট খেত, কোথাও লুকিয়ে অন্য কোনো অন্যায় কাজ করতো, দৃষ্টিকোণে যখন কাজ করতো, অভিভাবক যদি নাও দেখতো, তাহলে সমাজে যারাই বড় মানুষ ছিলেন, জেঠু, কাকু, বাবা, বন্ধু, কাকু, তরু, আমাদের অভিভাবক ছিলেন প্রত্যেকটা মানুষ, এবং আমরা সবাইকে ভয় পেতাম। ভয় পেতাম মানে সবাইকে সম্মান করতাম, আমরা সবাইকে সম্মান জানাতাম। সেই কারণে একটা পরিবেশ ছিল যে আমি একটা অপরাধ বা একটা অন্যায় বা একটা অনৈতিক কাজ করলে আমার চারপাশে দেখার লোক আছে, সুতরাং এটা আমার করা উচিত। এই ধরনের একটা নৈতিকতার পরিবেশে আমরা বড় হয়েছি। সেই কারণে আমরা যারা একটু গুণমান, আমাদের মধ্যে কিন্তু এই সংকটটা কিন্তু দেখা দেয়নি। আজকে এই যে ছাত্র সমাজ বা আজকের যুব সমাজ বা আজকের যে পরিবেশ, আমরা কেন এর সরাসরি আপনাকে সিবিআই সম্বন্ধে জানতে চাওয়া হচ্ছে, প্রশ্ন সেখানে আপনার উত্তর সেখানে দিতে হবে। হ্যাঁ, আমার যেটা সেটা হচ্ছে প্রবণতা, সেটা হচ্ছে ক্রমান্বয়ে কিন্তু এই অপরাধ বাড়ছে। এবং এই যে আর্থিকার ঘটনা, একটা মেডিকেল কলেজে কারা রয়েছে, মেডিকেল কলেজের চিকিৎসক সবাই শিক্ষিত, যেগুলো অশিক্ষক কর্মচারী তারা সবাই শিক্ষিত, চিন্তিত নয়, উচ্চ শিক্ষিত, যেটার জন্য তোমরা সাধনা করছো, আমরা প্রার্থনা করছি যে আমার ছেলেমেয়ের জন্য ডাক্তার হয়। কিন্তু সেই ডাক্তার, সেই ইঞ্জিনিয়ার, সেই মাস্টার যাদেরকে আমরা পরপর কিন্তু আমরা এমনভাবে পাচ্ছি যেখানে তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি। সুতরাং অপরাধ করলে সে অপরাধী, সুতরাং তাকে পুলিশ বা সিবিআই তাকে খুব স্বাভাবিক, তাকে আইনের আওতায় যেতে হবে, তাকে শাস্তি পেতে হবে, এটা তো স্বাভাবিক। সুতরাং এই প্রশ্নের উত্তর পরিষ্কার একটাই, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই অপরাধ প্রবণতা বা সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো না। বিশ্বে 2 থেকে 3টে দেশ যাদের অপরাধ প্রবণতা শূন্য, কোনো অপরাধ হয় না। দেখবে নেট খুলে যে কিছু দেশ আছে যেখানে অপরাধ শূন্য, একটাও অপরাধ হয় না দেশে। সেই
আমি বলছি অপরাধ শূন্য, কারণ তাদের ক্লাস 1 থেকেই পাঠ্যসূচিতে বই রয়েছে ভালো মানুষ, ভালো চরিত্র গঠন, ভালো নৈতিকতা কিভাবে তৈরি হবে। ক্লাস 1 থেকে ইতিহাস ভূগোলের মতো পাঠ্যসূচি রয়েছে। আমি বারবার বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বলছি সেটা আমাদের দেশে দরকার, এক্ষুনি দরকার একটু বই ইনক্লুড করা, যেটা এই এখনকার ছেলেমেয়েরা প্রচন্ড ব্যস্ত, এত ব্যস্ত যে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের মধ্যে এতটাই ডুবে আছে, সমাজ কিভাবে চলছে, রাষ্ট্র কিভাবে চলছে, এটা এদের ভাবনার সময় নেই, দেখার সময় নেই। এরা সেভাবে গড়ে উঠছে না। এদের হাডুডু মাঠে, কাবাডি মাঠে, এদের ডানগুলির জায়গাতে খেলাধুলার মধ্য দিয়ে যে বন্ধুত্ব এবং তাদের মধ্য দিয়ে যে মানসিকতা তৈরি হওয়ার কথা সেটা হচ্ছে না। ফলে কি হচ্ছে, এরা বইয়ের যে জ্ঞান তার মধ্যে সীমাবদ্ধ থাকছে। ফলে খুব সহজেই এরা যে অপরাধমূলক যে কার্যকর্ম তাতে কিন্তু এরা খুব সহজেই কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে, আক্রান্ত হচ্ছে। এটাই হচ্ছে মূল কারণ। সেই জন্য আজকে যখন এতটাই উন্নত যখন শিক্ষায় যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে রাষ্ট্রের খুব জরুরি সেটা হচ্ছে যে যদি প্রকৃতপক্ষে বাঁচাতে হয় তাহলে একটা জিনিস আমার মনে হয় খুব জরুরি, বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটা ক্লাস হবে। বারবার বলেছি আমি বিভিন্ন শিক্ষাঙ্গনে গিয়ে, একটা ক্লাস হবে যে এই বাচ্চাদের কিভাবে আমরা প্রকৃত মানুষ তৈরি করতে পারি। এবং পাঠ্যসূচিতে পরিবর্তন হওয়ার দরকার, যে একটা অন্যান্য বিষয়ের মতন একটি বই থাকবে, যে বই শিক্ষা দেবে প্রকৃত মানুষ হওয়ার, প্রকৃত মানুষ গড়ার। স্যার, আপনি কি তাহলে মনে করছেন যে আজকে সিবিআই যাদেরকে ধরছে ছাত্রীর প্রশ্ন সরাসরি তারা বেশিরভাগ শিক্ষিত? হ্যাঁ, তাহলে সিবিআই যাদেরকে ধরছে তারা কি অবশ্যই শিক্ষিত আপনি মনে করছেন? না না, এরা শিক্ষিত। এরা কোন শিক্ষিত? এদের কাছে একটা মার্কশিট আছে, একটা কোনো মিশন প্রতিষ্ঠানের ছাত্র। এরা ভালো পরীক্ষা দিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স, এরা ভালো নাম্বার পেয়েছে, এরা ছাত্র, ভালো ছাত্র এরা, কিন্তু এরা ভালো মানুষ হয়ে ওঠেনি। এটাই হচ্ছে দুর্ভাগ্য যে এরা ভালো মানুষ হয়ে ওঠেনি, যে অভাব আমরা বোধ করছি। সুতরাং অবশ্যই এরা শিক্ষিত, এদের কাছে সব রকমের ডিগ্রি আছে, প্রকৃতপক্ষে উচ্চমানের তাদের কাছে ডিগ্রি রয়েছে, যেটা অনেক সেটা অনেক আশা আকাঙ্ক্ষার পর সেটা মেলে, কিন্তু এরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, নাহলে এই অপরাধ করতে পারে। আর যেই হোক না কেন, সে আইনের বিচারে সে অপরাধী, তার শাস্তি হবে, সে যেমন অপরাধী সেই হিসেবে শাস্তি হবে। তো আমরা যেটা শুনলাম যে যারা অপরাধী তাদের শাস্তি হবে, কিন্তু বাস্তবে কোথায় বললেই তো হবে না। বাস্তবে কোথায়? আপনারা কোন ধরনের সমাজ তৈরি করে রেখেছে যা বলছেন তার গ্রাউন্ডে নেই? আপনি কি মনে করছেন না যে সংবাদ মাধ্যমের বিভিন্ন কর্মীরা প্রশ্ন করলে আপনার ঘাম ছুটে যাবে? আজ আমিও বলতে চাই যে যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, আজ এই মুহূর্তে অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি বললেন যে তারা প্রকৃত শিক্ষিত নন, এনারা শুধু ডিগ্রি অর্জন করেছে। তাহলে এটা পরিষ্কার যে বর্তমান শিক্ষা ব্যবস্থা খুব ভয়ঙ্কর একটা জায়গায় রয়েছে। সেই উদ্দেশ্যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমি বলবো যে তোমাদের প্রতিও আমার কিছু প্রশ্ন থাকবে, যে তাহলে তোমরাই বা কোন পথে শিক্ষায় শিক্ষিত হবে। কারণ বর্তমান শিক্ষা নেওয়ার যে পথ, সেই পথ কিন্তু ভয়ঙ্কর। আমাদের দেশ আর সমাজকে বর্তমানে যারা নষ্ট করছে, যারা ধ্বংস করছে, তারা কিন্তু কেউ অশিক্ষিত নয়, তারা সমস্ত শিক্ষিত ব্যক্তিত্ব। সেই জন্য তো বলছি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার বাড়ি যেতে যেতে মনে হচ্ছে আমি লজ্জায় আমার যেন মৃত্যু হয়ে যায়। এরকম ধরনের আমি চাইছি। আর বড় শিক্ষিত বাবুরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে শিক্ষিত সমাজের মাধ্যমে আমরা সঠিক সমাজ গড়তে পারবো। কিন্তু বর্তমান যা ঘটনা সরাসরি বলে দিচ্ছে যে ঘটনা যে শিক্ষিত ব্যক্তিত্বরাই আজ আমাদের সমাজকে ধ্বংস করছে। সেই উত্তরেই তিনি বললেন যে আমাদেরকে আগামী দিনে বিদ্যালয়ের মধ্যে একটা ক্লাস চালু করতে হবে। যত অঙ্ক, ইতিহাস, ভূগোল ক্লাস চলুক না কেন, সাথে সাথে মানবিক মূল্যবোধের একটা ক্লাস চালু করার তিনি বিশেষ একটা মন্ত্র প্রদান করলেন। আশা করব কেন্দ্র থেকে রাজ্য শিক্ষা দপ্তরের সমস্ত ব্যক্তিত্বরা আপনাদেরকে আর ঘুমিয়ে থাকলে চলবে না। এই মাইক্রোফোন কিন্তু আপনার কাছেও খুব তাড়াতাড়ি যাবে যে আপনারই বাকি পন্থা পদ্ধতি আছে যার মধ্য দিয়ে আমরা আগামী দিনে সমাজকে বাঁচাতে পারবো। তো চলুন নেক্সট প্রশ্নের দিকে। বর্তমান সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমি আরো কোয়েশ্চেন ছাত্রছাত্রীদের কাছ থেকে নিতে চাইবো যে তিনারাও ইনাদের মধ্যে কাকে কোন ধরনের প্রশ্ন নিতে চাইছেন। চলুন নেক্সট প্রশ্নে আমরা এগিয়ে যাই।